জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারের গীতামৃত, যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, যেটা ইস্কন রচিত, সেই শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য নিয়ে। তাই আপনারা এখন নিষ্ঠার সাথে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ বাংলায়। হরি বল হরি বল। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় অধ্যায় সাক্ষ্যযুগ থেকে 12 নম্বর শ্লোক। ন তে মহং চাতু ন সং ন তং নেমে জনধীপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, যে পৃথিবীতে এমন কোনো সময় ছিল না যে তোমার, আমার এবং এই সমস্ত রাজাদের যে কোনো অস্তিত্ব ছিল না, এবং ভবিষ্যতেও এমন কোনো সময় আসবে না যে তোমার, আমার এবং রাজাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারি? যে এই যে আমাদের সনাতন ধর্ম, সনাতন মানে শাশ্বত, যেটা চিরন্তন, সৃষ্টির পূর্বে ছিল, বর্তমান আছে এবং প্রলয়ের ধ্বংসের পরেও থাকবে। তাই এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে পৃথিবীতে এমন কোনো সময় ছিল না যে তুমি ছিলে না, আমি ছিলাম না, বা এমন কোনো সময় আসবে না পৃথিবীতে যে তুমিও থাকবে না, আমিও থাকবো না। কারণ এই যে 84 লক্ষ যোনি আছে, কোথাও না কোথাও আমরা আছি। কোনো না কোনো জীব, গাছপালা, পশু, জলে, স্থরে, বিভিন্ন জায়গায় কোথাও না কোথাও আমরা সবসময় বর্তমান আছি। আত্মা কিন্তু অবিনশ্বর। আত্মা কিন্তু এক জায়গা থেকে আর জায়গায় মুহূর্তের মধ্যে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। দেহটা শুধু নশ্বর হচ্ছে, আত্মা কিন্তু একটা জায়গায় স্থির থেকে যাচ্ছে। তাই বলছে বেদে, কঠোপনিষদ এবং শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে, কৃতকর্ম এবং তার ফল অনুসারে বিভিন্ন অবস্থার স্থিত অসংখ্য জীবেদের পরমেশ্বর ভগবান পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। কেবল মহাত্মারাই অন্তরে ও বাইরে সেরকম পরমেশ্বর ভগবানকে দর্শন করে পূর্ণ ও শাশ্বত শান্তি লাভ করেন। কি বলছে? বেদ, কঠোপনিষদ, শ্বেতাশ্বর সবকিছুতেই কি বলেছে? যে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর, তিনি প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপে বিরাজমান, অবিচ্ছেদ্য অংশ। আমরা হলাম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। যারা ভগবানকে জানতে পারবে তারাই ভগবানের ধামে যেতে পারবে। যে সমস্ত এই দর্শন করে পূর্ণ শাশ্বত শান্তি লাভ করতে পারবে। তাই বলছে নিত্যং নিত্যানাং চতস্যে তে নাম এক ব্রহণাং যো বিদধাতি কামান তমাস্তত্তনং জেহুনো পশ্যন্তি ধীরাস্তে তনং শান্তি শাশ্বতী নেতশ্যাম। যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, তাকে যথার্থ ধীর ব্যক্তির অন্তরে অন্তঃস্থলে সর্বদাই দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন। কিন্তু যারা তার ভজন করে না, তারা কখনোই তা লাভ করতে পারে না। কি হচ্ছে? ভগবান হলেন নিত্য, সর্বদাই সবার মাঝে বিরাজমান। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যারা ভজনা করবেন না, তাকে যারা পূজা অর্চনা করবেন না, হরিনাম সংকীর্তন করবেন না, কখনোই আপনি যতই টাকা পয়সা থাকুক, আপনার অর্থ থাকুক, যতই আপনি ধার্মিক হন, লৌকিকতা দেখাচ্ছেন, আমি অনেক পূজা অর্চনা করছি, কিন্তু শুদ্ধভাবে ভগবানের পূজা অর্চনা না করলে, ভগবানের সেবা না করলে আপনি কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবেন না।
অর্জুনকে প্রদত্ত এই বৈদিক তত্ত্বজ্ঞান ভগবান পৃথিবীর প্রতিটি মানুষকেই দান করেছেন, এমনকি তাদেরকেও যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করল, বাস্তবিক পক্ষে স্বল্প জ্ঞান সম্পন্ন। ভগবান স্পষ্টভাবে বলেছেন যে স্বয়ং তিনি অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই নিত্যকাল প্রতিপালন করেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5000 বছর পূর্বে মোক্ষদা একাদশীর দিন কুরুক্ষেত্রে যে এই গীতার জ্ঞান দান করেছেন, সেটা অর্জুনের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে এই জ্ঞান দান করেছেন। কেন দিয়েছেন? যে গীতার জ্ঞান যদি এই হৃদয়ে না থাকে তাহলে সে মানুষই না। সে মানুষের যে চলাফেরা করবে, কি করে জীবন ধারণ করবে, কি করে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, কি করে তার সন্তান মানুষ করবে, সমস্ত কিছু এই গীতার মধ্যেই উল্লেখ আছে। তাই কি বলছে যে স্বতন্ত্র জীব ও ভগবান সমস্ত জীবকে বদ্ধ এবং স্বাধীন অবস্থায় পালন করে। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বদ্ধ আবদ্ধও রাখে, আবার তাকে উন্মুক্ত করে দেয়। তাই ভগবানের নিত্য পার্ষদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারা স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং নিত্যকাল থাকবেন না। তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য পূর্বেও ছিল এবং ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে তারা থাকবেন। তাই কারোর জন্য শোক করার কোনো কারণ নেই। হরিবল হরিবল। এটা কেন বলেছে? যে অর্জুন যেহেতু যুদ্ধ করতে চায়নি, তাই বলেছে যে যে সমস্ত রাজারা এই যুদ্ধ ক্ষেত্রে সমবেত হয়েছে তারা এমন না যে তুমি তাদেরকে মেরে ফেলছো, তারা পূর্বে ছিল না বা মৃত্যুর পরও থাকবে না। যার যার কর্ম অনুপাতে সে অবশ্যই বসবাস করবে। মায়াবাদীদের মতবাদ, মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণমুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যাবে এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকবে না। পরম তত্ত্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তা এখানে অনুমোদিত হয়নি। তাছাড়া কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুভব করি, সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন ভগবানের নিজের ও অন্য সকলের অস্তিত্ব শাশ্বত এবং ভবিষ্যৎ শাশ্বত থাকবে, তা উপনিষদে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই সমস্ত উক্তি প্রামাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রতিপালিত হন না। জীবের ব্যক্তি স্বাতন্ত্র্য যদি বাস্তবিক না হতো তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই এত গুরুত্ব দিয়ে বলতেন না যে ভবিষ্যতেও কখনো এই বিনাশ হবে না। মায়াবাদী তার্কিকেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলেছেন তা চিন্ময় স্বাতন্ত্র্য নয়, তা জড় স্বাতন্ত্র্য। কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে তার স্বাতন্ত্র্যের কথা বলেছেন, সেটা কি ধরনের স্বাতন্ত্র্য? শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন। তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিপন্ন করেছেন এবং ঘোষণা করেছেন নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা জায়গায় বলেছে তিনি পূর্বে ছিলেন, এখন আছেন, পরেও থাকবেন। কিন্তু নির্বিশেষবাদীরা মায়াবাদীরা তা বুঝতে পারে না। তাই তাকে জ্ঞান বিশিষ্ট শান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্বজ্ঞানের শিক্ষা দিতে পারেন না। ভগবদ্গীতা সাধারণ গ্রন্থের ঊর্ধ্বে জড়জাগতিক কোনো গ্রন্থের সঙ্গে ভগবদ্গীতার তুলনা চলে না। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করলে ভগবদ্গীতার সমস্ত গুরুত্বই হ্রাসপ্রাপ্ত হবে। তাই এই যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ভগবদ্ গীতা, এটা কিন্তু সাধারণ ধর্মগ্রন্থ নয়। এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুনকে জ্ঞান করেছেন। অনেকে কিন্তু সেটাকে সাধারণ পুস্তক বলেন, এটা কিন্তু মহা অপরাধ হবে আপনারা ভক্তরা মাতাজিরা। তাই মায়াবাদী তার্কিকেরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহু বচনে ব্যবহার করা হয়েছে এবং তার জড়দেহটিকে বোঝাচ্ছে, কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড়দেহের ধারণাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করা হয়েছে। জীবের জড়দেহের ধারণাকে নস্যাৎ করার পর প্রচলিত রীতি অনুসারে সেই জড়দেহগত পরিচয়কেই আবার আরোপ করা হয় শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব? তাই অপাকৃত স্তরে জীব স্বতন্ত্র আত্মারূপে বর্তমান থাকে এবং এই কথা রামানুচার্য আদি উল্লেখ করা হয়েছে। এই অপাকৃত স্বাতন্ত্র্য কেবল ভগবত ভক্তরাই উপলব্ধি করতে পারেন, যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈশ্বর পরায়ণ। ভগবদ্গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। ভগবত ভক্তিহীন মানুষের ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতলের মতো বহির্ভাগ লোহন করার মতো। যারা গীতার জ্ঞান সত্যিকার আস্বাদন করতে পারবেন না, দেখবেন মৌমাছি একটা কি করে, মিষ্টির দোকানে দেখবেন কাচের ভিতরে অনেক মিষ্টি, আর কাচের বাইরে থেকে সে কি করে শুধু মধু সংগ্রহ করার চেষ্টা করছে, কিন্তু আসলে কোনো কাজের কাজ হচ্ছে না।
সে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু ব্যর্থ। সেরকমই গীতা যদি আপনি ঠিকমতো উপলব্ধি করতে না পারেন, গীতার জ্ঞান হৃদয়ে আহরণ করতে না পারেন, গীতা যতই পড়বেন আপনার কোনো ফল সঞ্চয় হবে না। তাই সেই ভাষ্যের দিকে তাকে তা সম্পূর্ণভাবে ভ্রান্ত মানুষকে বিপদগামী করে। শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন এবং সতর্ক করেছেন, মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে তারা উপলব্ধি করতে পারা যায় না। যদি ব্যক্তি স্বাতন্ত্র্য বলতে বাহ্য অভিজ্ঞতালব্ধ বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের কোনো আবশ্যকতাই থাকে না। স্বতন্ত্র আত্মার বহুবচন ও ভগবান চিরন্তন সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে সে সম্বন্ধে উপরে উল্লেখ করা হয়েছে। যে বেদ, উপনিষদ, কঠোপনিষদ সব জায়গায় কিন্তু যে ভগবান শ্রীকৃষ্ণ একজন স্বয়ং ভগবান সেটা সুন্দরভাবে প্রতিস্থাপন করা হয়েছে। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা প্রত্যেক রবিবার এই নিষ্ঠার সাথে শ্রবণ করুন রবিবারের গীতামৃত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সংসারে, পরিবার পরিজন নিয়ে। সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবসময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।